জুবিন গার্গ আসল নাম জুবিন বরঠাকুর। জন্ম হয় 18 নভেম্বর 1972 এবং মৃত্যু হয় 19 সেপ্টেম্বর 2025। তিনি ছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের, বিশেষ করে আসামের এক অমর সাংস্কৃতিক আইকন। তাঁর মৃত্যু সিঙ্গাপুরে সাঁতার কাটার সময় রহস্যময়ভাবে হয়েছে বলে জানা গেছে, যা পুরো দেশকে শোকের ঢেউ তুলেছে। জুবিন গার্গ শুধু একজন গায়ক বা সঙ্গীতশিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন মানবতাবাদী, সামাজিক যোদ্ধা এবং সাংস্কৃতিক সেতুবন্ধনের প্রতীক। তাঁর অবদান মানব সমাজে সঙ্গীতের মাধ্যমে ঐক্য, সংরক্ষণ এবং পরিবর্তনের ক্ষেত্রে অসামান্য। এক সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং প্রসারণ। জুবিন গার্গ আসামীয় সঙ্গীতকে আধুনিকতার সাথে মিশিয়ে নতুন যুগের প্রজন্মকে যুক্ত করেছিলেন। 1992 সালে তাঁর প্রথম অ্যালবাম অনামিকা থেকে শুরু করে তিনি রক, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং আসামীয় লোকসঙ্গীতের ফিউশন তৈরি করেন, যা আসামের সঙ্গীতকে সুফি স্টাইলের মতো জাতীয় স্তরে নিয়ে যায়। তিনি আসামের প্রায় 250টি উপজাতীয় সম্প্রদায়ের সাথে কাজ করে 5,000 এর বেশি ঐতিহ্যবাহী লোকগান সংরক্ষণ করেছেন। এতে উত্তর পূর্ব ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি জীবন্ত হয়ে ওঠে। তাঁর গানগুলো, প্রায় 38,000 গান 40টি ভাষায়, আসামীয়, বাংলা, হিন্দি, ইংরেজি সহ বিভিন্ন উপভাষায় রেকর্ড করা হয়েছে। জুবিন গার্গ ছিলেন একজন নির্দ্বিধায়ী সমালোচক। তিনি জাতি, ধর্ম এবং বর্ণবাদের বিরুদ্ধে খোলাখুলি কথা বলতেন। তাঁর মতে, আমার কোনো ধর্ম নেই, আমার কোনো জাত নেই, আমি শুধু মানুষ। এই দর্শন তাঁকে যুবকদের আদর্শ করে তোলে। আসামের হিন্দু মুসলিম বিভাজিত সমাজে তাঁর গান ঐক্যের সুর বাজিয়েছে। তিনি উপজাতীয় এবং প্রান্তিক সম্প্রদায়ের অধিকারের পক্ষে কণ্ঠস্বর তুলেছিলেন, বিশেষ করে আসামের সহিংসতাময় অস্থিরতার সময়। পশু অধিকারের জন্য তাঁর লড়াই বিখ্যাত। কামাখ্যা মন্দিরে পশুবলির বিরুদ্ধে প্রতিবাদ করে পেটের হিরো পুরস্কার পান। তিনি পরিবেশ রক্ষা এবং স্থায়িত্বের প্রচার করতেন। তিনি কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ, পোশাক, ঔষধ সংগ্রহ করে। আসামের বন্যায় তাঁর আহ্বানে লক্ষাধিক মানুষ সাহায্য করেছে। অনেক অর্থহীন লোককে সাহায্য করেছেন, অনাথ শিশু, অসুস্থ পশু পাখির চিকিৎসা এবং দরিদ্র শিল্পীদের সহায়তা। তাঁর দানের কাজগুলো প্রায় অপ্রচারিত ছিল, যা তাঁকে সত্যিকারের মানবতাবাদী করে তোলে। আসামের যুবকদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিয়েছেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে, শিক্ষা এবং স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে। জুবিন গার্গ শুধু গায়ক নয়, তিনি অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, কবি এবং যন্ত্রবাদী ছিলেন। 12টি যন্ত্র বাজাতে পারতেন, যা তাঁর সৃষ্টিকে সমৃদ্ধ করেছে। আসামের সঙ্গীত শিল্পকে পুনরুজ্জীবিত করেছেন যখন তা সংকটে ছিল। তাঁর মৃত্যুর পর লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে শোক প্রকাশ করে কেঁদেছে, যা দেখায় তাঁর সমাজে কতটা গভীর ছাপ পড়েছে। জুবিন গার্গের অবদান মানব সমাজকে শেখায় যে সঙ্গীত শুধু বিনোদন নয়, এটি পরিবর্তনের হাতিয়ার। তাঁর চলে যাওয়া আসাম এবং উত্তর পূর্বের জন্য অপূরণীয় ক্ষতি, কিন্তু তাঁর গান এবং আদর্শ চিরকাল জীবন্ত থাকবে। জয় জুবিন দা।